হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরা বিবাহিত জীবনে আসার পরে যখন একঘেয়েমি জীবন চলতে থাকে, তখন আমরা কিন্তু মাঝে মাঝে বলেই ফেলি, আর ভালো লাগে না সংসার করতে। কিন্তু আমরা এই সংসারের মধ্যে আটকে থাকতেও কিন্তু খুব ভালোবাসি। সংসার ব্যতীত জীবন কয়েকদিনই ভালো লাগে। সংসারের মায়াজাল কাটানো সত্যি ভীষণ মুশকিল। ২-৪ দিন সংসারের মধ্যে না থাকলে সেই সংসারে ফিরে আসার কথাই কিন্তু আমাদের সবথেকে বেশি মনে পড়ে। তো সেই সংসার জীবনেরই আরো একটি পর্ব আজকে। দেশ থেকে এত দূরে নিজের সংসারটাকে ছোট্ট করে গুছিয়ে নিলাম এখানে আমি। প্রতিদিনের কিছু কিছু অভ্যেস, কিছু ভালো লাগা যেটা আমাকে সারাদিন যেরকম ব্যস্ত রাখে, আমার মনটাকেও ভালো লাগে। সকালবেলাটা শুরু করি একটা ভালো অভ্যাস দিয়ে। যেমন মনে কোনো রাগ থাকলেও সেটা চেষ্টা করি সকালবেলার দিকে সবকিছু ভুলে গিয়ে নতুনভাবে সকালটাকে শুরু করার জন্য। ঠিক তেমনই স্বাস্থ্যের দিক থেকেও আমি চেষ্টা করি সকালবেলার সময়টা যেন ভালো কিছুই আমরা খেতে পারি। আজ সকালে নিলাম গরম জল, তার সাথে লেবুর রস দিয়ে, আর পামকিন সিড আর সানফ্লাওয়ার সিড দুটো রোস্ট করে নিয়ে, এই সিডগুলো খাওয়া শুনেছি খুব ভালো, সেই জন্য এগুলো খাওয়ার মধ্যে রাখার চেষ্টা করি। ওরে বাবা, এটা তো খুব সুন্দর একটা কার, তো না? It's mini. It is Tata Nano. টাটা ন্যানো, That's Tata. টাটা ন্যানো কার বানাচ্ছে তুমি? আচ্ছা, বাবা কত সুন্দর হয়েছে। আয়ানস কি ড্রয়িং করতে ভালোবাসে? কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে দেখি, দেখাও তো একটু। ও তুনাই গো, কতটা ভালোবাসো তুমি? ও তুনাই, Yeah. তুনাই গো, শুনছো কি করে ডাকে তুনাই? মাম্মা ড্যাডিকে কি বলে ডাকে? Suncho Kido. ব্লেস ইউ। রাতের বেলা গায়ে কিছু রাখবে না, ওনার হচ্ছে কি সব থেকে বেশি গরম লাগে, আর সকালবেলা এরকম ভাবে হাঁচি দেবে। বাবা আবার ক্লাউডও তো ড্র করেছে। And the our sun is orange. আচ্ছা, আজকে তুনাই কি খাবে দুপুরবেলা? চিকেন না ফিশ? Chicken. তুমি যাবে টেস্কোতে যাবে? Yeah, but when my cow will be finished, then I can go. ওরে বাবা, কখন ফিনিশ হবে তোমার? ঠিক আছে, তুমি ফিনিশ করো, তারপরেই যাব। Yeah, after 10 minutes. 10 মিনিটে কমপ্লিট হয়ে যাবে? আজকে গুড বয় না ভেরি গুড বয় না ব্যাড বয়? Very good boy. ভেরি গুড বয়। বাবা, ধরছিস কেন তুই? Because I soft you. না না না, টাচ কর না বাবা, পড়ে যাবে তো এটা। I want to see the soft. The soft one. না না না, তা না, টাচ করে না। Daddy, the mama. Hi. It is eggy. যা তুই ড্রয়িং কর, তুই ড্রয়িং করতে বসেছিস বলেই তো আমি এটা লাগালাম। হয়ে গেল ড্রয়িং করা। I'm sorry, mama. নো, ইটস ওকে, নো প্রবলেম। But no, I can't for where's my Audi? আমি জানি তোর অডি কার কোথায়, আমি জানি, আমি রাখি তোর অডি কার। Yes. বাড়িতে থাকা প্রতিটি মানুষের খেয়াল রাখতে রাখতে, তাদের প্রয়োজনগুলো বুঝতে বুঝতে কখনো যেন আমরা নিজেদের প্রয়োজনগুলো না ভুলে যাই। আমাদের কোন সময় কি করা দরকার সেই জিনিসটা কিন্তু আমাদের সব থেকে আগে মনে রাখা দরকার। বাড়ির কাজগুলো তো সব ঠিকঠাক সময় চলতেই থাকবে, তার থেকে কিছুটা সময় বের করে নিজের একটু স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখা, আর নিজের একটু স্কিনের দিকে একটু খেয়াল রাখলে, যখন নিজের মন ভালো থাকবে, তখন কিন্তু বাড়ির প্রতিটি মানুষকে আমরা ভালো রাখতে পারবো। হাজার ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করি নিজের জন্য একটু সময় দেওয়ার জন্য। যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও আমি রিকোয়েস্ট করব, কিছুটা সময় নিজেকে ভালো রাখার জন্য দেওয়া দরকার। সারাদিন নিজে যেই জিনিসটা আমাদের বেশি ভালো লাগে, গল্পের বই পড়তে বা সাজতে বা একটু শপিং করতে বা রান্না করতে,
যেই জিনিসটা আমাদের ভালো লাগে সেই জিনিসটা কিন্তু আমাদের করা খুব দরকার। এতে আমাদের মনে যে শান্তিটা আমরা খুঁজে পাই সেটা কিন্তু হাজার টাকা পয়সা দিয়েও কেউ কিন্তু কিনে এনে দিতে পারবে না। তাই নিজের সময় নিজেকেই দিতে হবে। আমরা চলে এলাম টাউন সেন্টারে, এসেছি আজ বাজার করতে। আজ তো ছুটির দিন, আজ তো বাবা ছেলে দেরি করে ঘুম থেকে উঠেছে। আমিও চাই যে ওরা একটু ছুটির দিন একটু দেরি করে উঠুক। সপ্তাহের 5টা দিন একদম রুটিন মাফিক জীবনটা চালাতে চালাতে না সপ্তাহে শেষের 2টো দিন খুব অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি যে কবে শুক্রবারটা আসবে, একটু দেরি করে রাতে ঘুমোবো, একটু মুভি দেখবো, শনিবার রবিবারগুলো একটু দেরি করে উঠবো। আপনারা তো শুনলেনই, তুনাই বললো তুনাই আজকে চিকেন খাবে, সেই জন্য চিকেন তো বাড়িতে ছিল না, সেটাই আনতে আমরা এলাম। টুকটাক কিছু বাজার ঘাটও করব। আর এই যে এখন আমরা যেখানটায় এলাম এখানে সেই রকম কিছু বাজার ঘাট, চিকেন ফিশ সেগুলো খুব একটা বেশি পাওয়া যায় না এখানে, কিন্তু এই জায়গাটা আমরা একবার হলেও আসি, ভালো লাগে। এই ছোট ছোট দোকানগুলো দেখতেও বেশ ভালো লাগে। আমাদের এখানে ফুটপাত বলতে আশেপাশে কোনো জায়গা নেই জানেন, এখানে সবই দোকান। আর এখানে দুপাশে বড় বড় দোকান, তার মাঝখানে কয়েকটা দোকান হলো এই ছোট ছোট দোকানগুলো। কিন্তু এই দোকানে যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো লোকাল যে দোকানগুলো আছে যে বড় বড় শপগুলোই রয়েছে তার থেকেও কিন্তু অনেক রকম ভ্যারাইটির এখানে পাওয়া যায়। আর যে দামগুলো থাকে সেই দামগুলো কিন্তু তুলনামূলক কম থাকে না, বেশিই থাকে। শুধু হয়তো তাদের কাছে দোকানটা নেই, তারা হয়তো দোকানে বসতে পারেনি, সেই জন্যই তারা এরকম ভাবে বসে যায়। কিন্তু এই দোকানগুলোরও আবার একটা নিয়ম আছে, এরা কিন্তু চাইলেই সকালবেলা খুলে আবার কিন্তু বিকেল সন্ধ্যের সময় কিন্তু বন্ধ করতে পারে না। অন্যান্য যে দোকানগুলো আছে সেগুলো ধরুন সকাল 6টা 6:30 বা 7টার দিকে ওপেন হয়, আর বিকেল 5:30 বা 6টার দিকে এটা ক্লোজ হয়ে যায়। কিন্তু মাঝখানে যে দোকানগুলো আছে এগুলোকে বন্ধ করে দিতে হয় দুপুরের মধ্যে। কোনোদিনও এসে বিকেলবেলাতে এই দোকানগুলো কখনো খোলা দেখিনি। কিছু নিয়ম আছে, এখানে মানুষ ভীষণভাবে নিয়ম শৃঙ্খলা মেনে চলেন। যেরকম কোনো দোকান যদি 5:30টার দিকে বন্ধ হওয়ার কথা থাকে সেটা 5:30টার দিকেই বন্ধ হয়, কারণ সিকিউরিটি গার্ড যারা থাকেন তারা সবসময় ঘোরাফেরা করেন। আর যদি দোকানে কোনো কাস্টমার থাকেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি করে তার বিলটা করে দিয়ে কিন্তু তারা কিন্তু শাটারটা দিয়ে দেন। চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে আর সময় হলো না আপনাদের সাথে চিকেন বিরিয়ানির চিকেনটা ম্যারিনেট করা দেখানোর জন্য, কারণ আমি তাড়াহুড়ো করে তুনাইয়ের জন্য আগে রান্নাটা করেছি। কারণ বিরিয়ানি করতে তো একটু সময় লাগে, যদিও আজকে আমি খুব তাড়াহুড়ো করে বিরিয়ানি করছি, তবু ভাবলাম ও তো দেরি হয়ে যাবে, ওকে সবসময় আমি টাইমে খাওয়ানোর চেষ্টা করি, সেই জন্য তাড়াহুড়ো করে ওর জন্য আমি একটু চিকেন রান্না করে দিলাম। আর এখানে আমাদের বিরিয়ানি রান্নাটা চলছে। খুব তাড়াহুড়োর মধ্যে আমি আর চিকেনের ম্যারিনেশনটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু সেটা আমি বলে দিচ্ছি। মাটন বিরিয়ানি করলে ম্যারিনেশনটা খুব প্রয়োজন, মানে বেশি সময় যদি একটু রাখা যায় তাহলে খুব ভালো হয়। কিন্তু চিকেন বিরিয়ানির ক্ষেত্রে আমরা কিন্তু কম সময়ও যদি রেখে দিই তাতেও কিন্তু বিরিয়ানি খেতে একদমই কিন্তু খারাপ লাগবে না। সেই জন্য যদি তাড়াহুড়ো থাকে আপনারা কিন্তু চিকেন বিরিয়ানি খুব বেশি সময় ম্যারিনেশন না করেও কিন্তু রান্না করতে পারেন। আমি ম্যারিনেশনের সময় আদা আর রসুন বাটা দিয়েছিলাম, আর ম্যাক্সিমাম সবকিছুই আমি গুঁড়ো দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর বিরিয়ানি মশলার গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি। আজকে একটু ঝাল ঝাল বিরিয়ানিটা করব, আর সেই জন্য আজকে একটু কলকাতার ফ্লেভারও আমি রাখছি। তার সাথে সাথে সাউথ ইন্ডিয়ান যে বিরিয়ানি হয় বা আন্ধ্রার যে বিরিয়ানিগুলো হয় একটু স্পাইসি হয়, সেটাও আমি করার চেষ্টা করছি। সেই জন্য আমি এতে বিরিয়ানির মশলাটা একটু বেশি ব্যবহার করেছি। বিশেষ করে যে জায়ফলটা আছে সেই জায়ফলের গুঁড়োটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই বেশি ঝাল ঝাল লাগতে পারে। আর ম্যারিনেশনে আমি টক দই দিয়েছি, আর দিয়েছি অল্প একটু গোলাপ জল, অল্প একটু কেওড়া জল। মিঠা আতরটা দিয়ে আমি আর ম্যারিনেশন করিনি। মিঠা আতরটা একদম কষানোর একদম লাস্ট মোমেন্টে যখন বন্ধ করে দেবো ওভেনটা, ঠিক তার আগে আমি মিঠা আতরটা দেবো। আর আমি এদের সাদা তেল দিয়ে ম্যারিনেশনটা করেছি। ম্যারিনেশন করে মনে হয় আমি 10 মিনিটও রাখিনি, তারপরে বিরিয়ানিটা রান্না করলাম। আর পেঁয়াজের বেরেস্তা এখানে তো আমাদের ভাজার দরকার হয় না, পেঁয়াজের বেরেস্তাটা পাওয়া যায়, সেই জন্য একদিকে ভালোই হয় পেঁয়াজ আর বেরেস্তা আর ভাজি না। আর যখন আপনারা বিরিয়ানি করবেন তখন যখন আপনারা ভাতটা বসাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন সেই জলের মধ্যে একটু নুন দেওয়ার জন্য বেশি করে, আর জলটা অবশ্যই বেশি দেবেন, যাতে যখন ভাতটাকে যখন স্ট্রেন করবেন তখন যেন ম্যাক্সিমাম অনেকটা জল পড়ে যায়, তাহলে কিন্তু সেই চালটাও খেতে খুব ভালো হয়, দেখতেও খুব সুন্দর হয়। আর যেহেতু আমি পেঁয়াজ বাটাটা দেইনি সেই জন্য যখন আমি বিরিয়ানিটা রান্না করলাম তখন প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে কিন্তু চিকেনটা দিয়েছিলাম। আর যেরকম ভাবে আমি সাজিয়ে দিলাম। আর হ্যাঁ, আরেকটা জিনিস তো আপনারা দেখলেনই আমি ব্যবহার করলাম, সেটা হচ্ছে ধনেপাতা আর পুদিনা পাতা।
এই ধনেপাতা পুদিনা পাতা দিলে ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকমই আসে। আর আপনারা দেখলেনই আমি কি করে লেয়ারটি সাজালাম। বিরিয়ানি রান্নাতে সবসময় ঘিয়ের ব্যবহারটা বেশি করতে হয়, যার জন্য কিন্তু বিরিয়ানির স্বাদটা কিন্তু খুব বেশি ভালো আসে। আমি প্রতিটা লেয়ারে যেরকম চিকেনগুলোর পিসগুলো দিয়ে দিলাম, তার আগে আমি এতে বেরেস্তা দিয়ে দিয়েছি, তার সাথে আমি ঘি দিয়েছি, অল্প একটু বাটার দিয়েছি, আর তার সাথে বিরিয়ানির মশলা, আর তার সাথে অল্প একটু গরম মশলা, আর গোলাপ জল, কেওড়া জল, আর এক দু ফোঁটা মিঠা আতর আমি প্রতিটা লেয়ারে দিই। আমি যে মিঠা আতরটা ব্যবহার করছি এটাতে তো খুব একটা বেশি স্মেল আসে না, কিন্তু যদি খুব বেশি স্মেল আসে তাহলে যেরকম গোলাপ জল কেওড়া জলের সাথে আপনি গুলিয়েও কিন্তু প্রতিটা লেয়ারে দিলেই কিন্তু গন্ধটা বেশি ভালো আসবে। আর বেরেস্তাটা উপরে ছড়িয়ে দিলাম আমি। এবার এইরকম ভাবে প্রতিটা লেয়ার দিয়ে দিলাম। তার সাথে আমি এখানে আজ একটু ফুড কালারও ব্যবহার করছি। যেহেতু আমি কেক বানাই সেই জন্য আমার বাড়িতে তো সবসময় ফুড কালার থাকে, সেই জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করলাম। আর আপনারা চাইলে এতে ধনেপাতা কুচি পুদিনা পাতা কুচিও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু একবারে চিকেন কষানোর মধ্যে দিয়েছি সেই জন্য আর খুব একটা বেশি এখানে দিলাম না। আর যখন আপনি স্টিমে দেবেন তার আগে অবশ্যই অল্প একটু জল কিন্তু দিয়ে দেবেন। আপনি যদি এই জলটা দিয়ে দেন তবেই কিন্তু ভাতটা কিন্তু খুব ভালোভাবে স্টিম হবে। অনেক সময় আমরা ভাতে যে মাড়টা গেলে দেই, সেই যে ভাতের যে জলটা থাকে সেই জলটাও আমরা ব্যবহার করতে পারি, নতুবা এমনি নর্মাল জলও কিন্তু আমরা ব্যবহার করে দিতে পারি। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এবার আমি এটাকে বসিয়ে দিলাম। আমি প্রথম 5 মিনিট একদম ওভেনের পাওয়ারটা সবথেকে বেশিতে রেখে দেবো, তারপরে 15 মিনিট আমি মিডিয়ামে রেখে দেবো। এতেই কিন্তু বিরিয়ানিটা হয়ে যাবে আমার। আর ততক্ষণে আপনাদের সাথে ঝটফটভাবে রায়তার রেসিপিটা শেয়ার করি। অনেকে আছেন যারা বিরিয়ানির সাথে রায়তা পছন্দ করেন, বাঙালিরা একটু কম পছন্দ করলেও কিন্তু রায়তা খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। আমাদের এখানে যেহেতু টক দইটা খুব ভালো হয়, এতে খুব একটা বেশি জল থাকে না, সেই জন্য আমি ডাইরেক্টলি ইউজ করে দিলাম। আর যদি দেখেন কোনো টক দইতে একটু জলটা বেশি থাকে, তাহলে এই যে চা ছাঁকা ছাঁকনিগুলো আছে সেখানে রেখে দিলেই কিন্তু এক্সট্রা জলটা পড়ে যাবে, তবেই কিন্তু রায়তাটা খেতে ভালো লাগবে। আর রায়তাতে আমি শসা কুচি নিয়েছি চৌকো করে, সেম একই রকমভাবে পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি, আর ধনেপাতা কুচি দিয়েছি, আর কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কুচি কুচি করে দিয়েছি। আর এর মধ্যে নুন, রেগুলার যে খাবার নুন সেই নুন দিলাম। আর এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিট নুনটা। বিট নুনটার জন্যই কিন্তু রায়তাটা বেশি ভালো লাগে খেতে। এর মধ্যে বিট নুন দিয়ে দেবেন, আর অল্প একটু চিনি দিয়ে দেবেন, যাতে টক দইয়ের যে ব্যালেন্সটা টক টক ভাবটা যেন ঠিকঠাকভাবে হয়ে যায়। আর টক দইটা একটু বেশি দিতে হবে, অল্প দিলে কিছুক্ষণ পরে একদম জল বেরিয়ে আসবে শসার থেকে আর পেঁয়াজের থেকে, সেই জন্য টক দইটা একটু বেশি দেবেন। এরকমভাবে মিক্স করে নিলেই হয়ে গেল। আর যদি সম্ভব হয় একটু গোলমরিচের গুঁড়ো বা যদি একটু চাট মশলা থাকে বাড়িতে একটু চাট মশলাও দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে রায়তাটা খেতে। আর এদিকে বিরিয়ানি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। 20 মিনিট হয়ে যাওয়ার পরে আমি 5-10 মিনিট এমনি বন্ধ করে রেখেছিলাম। আর ঢাকনাটা খোলার সাথে সাথেই মনে হলো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু মনে হলো বিরিয়ানির গন্ধটা ঠিক আমার নাকে চলে এসেছে। বাঙালির বিরিয়ানি ভীষণ প্রিয়। আর দেখুন বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে দেখতে। আর যেহেতু তুনাইরও খাওয়া হয়ে গেছে, আমরা দুজনই খাবো, সেই জন্য আর পুরো বিরিয়ানিটা আর ট্রেতে ঢাললাম না। এখান থেকে তুলে তুলেই এখন তুনাইয়ের পাপাকে দেবো, ও খেয়ে দেখুক, বলুক কেমন হয়েছে। আর জানেন যখন বাড়িতে গেস্ট আসে তখন যখন আমি বিরিয়ানি করি, তখন পুরোটা বিরিয়ানি আমি আর এই হাঁড়িতে রাখি না, তখন একটা বড় ট্রে আছে আমাদের কাছে, সেই ট্রের মধ্যে ঢেলে দিই, তখন সবার নিতেও সুবিধা হয়। তখন আলু বা চিকেন কোনোটাই নিচে পড়ে থাকে না, সমানভাবে সব দিকে থাকে। কিন্তু আজ আর সেটা আর করলাম না, গরমই থাকবে আর এখান থেকে তুলে তুলে নিয়েই আমরা খাবো। বাঙালির সব থেকে প্রিয়, শুধু বাঙালি নয়, ভারতের সব থেকে বেশি সেল হয় বিরিয়ানিতে। সব থেকে বিরিয়ানি সব থেকে ফেভারিট। আর আজকে তুমি বলেছো যে একটু স্পাইসি রাখতে আর হচ্ছে কলকাতার ফ্লেভার দিতে, সেই জন্য মিক্স ম্যাচ করে করা, কিন্তু খুব তাড়াতাড়ি করে করেছি আজকে বিরিয়ানি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন দেখো তাড়াতাড়ি করা বিরিয়ানি খেতে কেমন হয়েছে। আর এই যে টুনাই পুকুলু, I want the different one. ঠিক আছে, Perfect. মানে নুন টুন ঠিক আছে কি, একদম পুরো। ঘিটা কম বা বেশি এরকম কিছু লাগছে? না, না। আচ্ছা এটা বলো, মিঠা আতরটা কি বেশি হয়েছে? না না, আমি প্রতিটা লেয়ারে অল্প একটু করে দিয়েছি, কিন্তু আজকে আর আলুটা দিতে পারলাম না, আলুর জন্য আমাদের আর সময় ছিল না। কিছু ভালো হয়েছে, চালটাও খুব সুন্দর সফট হয়েছে। তাই চলো। রাত্রি এখন প্রায় 10:30 মতন বাজতে গেল। আজ আমার বেসিনে পুরো বাসনে ভরে আছে। আজ যেহেতু দুপুরে বিরিয়ানি বানিয়েছিলাম, যেদিন যেদিন আমি বিরিয়ানি বানাই সেদিনকে রাতে আর রুটি খাওয়ার আর কথা আর বলে না, সেই রাতটাতে বিরিয়ানি কিন্তু খাওয়া চলে।
আর বিরিয়ানির সাথে যেরকম রায়তার দরকার পড়ে, সেই রকম বিরিয়ানির সাথে দরকার হয় স্যালাডের। এই একটা দুটো জিনিস ভরাতে ভরাতে বিকেলে চায়ের কাপ থেকে শুরু করে স্ন্যাক্স খাওয়ার সব জিনিসই আজকে রয়ে গেছে পড়ে বেসিনে। তাই ভাবলাম রাতের বেলা একবারে পরিষ্কার করে তারপরেই যাব রুমে। তো আমি এদিকে আমার কাজগুলো সারতে থাকি, তার সাথে আমাদের এখানে ইউকে আসারও কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমরা 2021-এ এখানে আসি, 2020-তে তুনাই হয়। তুনাই তো একদম কোভিডের টাইমটাতে হয়েছিল, সেই জন্য যেরকম তখন লকডাউন চলছিল, বাড়ি থেকেই কাজ চলছিল। তো আমরা একটা সময় চিন্তাভাবনা নেই যে আমরা কলকাতায় না থেকে গ্রামের বাড়িতে চলে আসি, আমার শ্বশুর বাড়িতে। কারণ তখন শহরে এত পরিমাণে কোভিড বাড়ছিল, কোভিড কিছু হলে ওষুধ খেলেও হয়তো মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু আমার শরীরে কি আছে, কি প্রবলেম আছে, সেটা অনেকের কিন্তু কোভিড হওয়ার পরেই কিন্তু অনেক রকমভাবে ধরা পড়েছে। তাই আমি খুব চিন্তায় থাকতাম। ওই সময় বাড়িতে আমি ছিলাম, তুনাই আর তুনাইয়ের পাপা আর আমার মা। যদি কারোর কিছু হয়ে যায় কি করে আমরা চলবো, এই একটা ভয় সবসময় মনে কাজ করতো। কারণ এখানে তো কেউ নেই, মানে কলকাতায় তো আমাদের তেমন কেউই ছিল না। যা সামলাতে হবে আমাদের একাই সামলাতে হবে। সেই ভয়ে তখন আমরা শহর ছেড়ে চলে আসি গ্রামের দিকে। আর 2020-তেই তুনাইয়ের বাবাকে নেদারল্যান্ডে পাঠানোর কথা ছিল, কিন্তু কোনো কারণবশত নেদারল্যান্ডে আর ওকে পাঠায়নি, ওকে বলেছে ইউকে যাওয়ার জন্য। কিন্তু এই কোভিডের প্রভাব কখনো বাড়ছে কখনো কমছে, সেই জন্য ওকে ইউকেতেও কিন্তু এখানে আসার কোনো চান্সই ছিল না ওই সময়। সেই জন্য আমরা জানতাম যে আমরা এখানে হয়তো আসাটা হবে না যতদিন না কোভিডের প্রভাবটা পুরোপুরিভাবে মুক্ত হয়ে যায়। তুনাইয়ের যখন জন্ম হয় তখন থেকেই শুরু হয়েছিল ওকে এখানে পাঠাবে, কারণ ওই সময় আর আমি আসতাম না, তখন তুনাইয়ের পাপা একাই আসতো। আর এই কোভিডের প্রভাবের জন্য সেটা প্রায় 1 বছর 1.5 বছর পরে আমরা এখানে এলাম, যখন ওর ভিসার সময় প্রায় 2 দিন মাত্র সময় ছিল। কখনো আমি সেই গল্পটাই করব, কিভাবে অল্প সময়ের মধ্যে আমরা এখানে এসেছি, কিভাবেই বা সবকিছু সামলিয়েছি। এর পেছনেও একটা মায়ের অনেক কষ্ট ছিল। সে কষ্টের কথা শুধু একটা মায়ের নয়, তুনাইয়ের বাবারও খুব কষ্টের একটা অভিজ্ঞতা ছিল, যেটা কিনা কখনো ভুলতে পারবো না। সেই জন্য ওই কঠিন পরিস্থিতিতে কেউ আসলে তখন আমাদের মনটা ব্যাকুল হয়ে যায় তাদেরকে সাহায্য করার জন্য। সেই গল্পটা কোনো এক সময় আমি আপনাদের সাথে করব। তবে আজ যেহেতু বিরিয়ানি নিয়েই কথা বলছিলাম, বিরিয়ানির কথাটাই বলি। লকডাউনের এই টাইমটাতে যখন আমরা গ্রামের বাড়িতে ছিলাম, তুনাইয়ের পাপা প্রতিটা সপ্তাহের শেষের দিকে খুব জেদ করতো যে আজকে বিরিয়ানি করো। আমি হয়তো বলতাম প্রতি সপ্তাহে কি ভালো লাগে, আজ চিকেন কষা করি বা চিলি চিকেন করি, না, ওর কথা হচ্ছে বিরিয়ানিই করতে হবে। আর আমার শ্বশুরমশাইও এমনই মানুষ, যখন ছেলেমেয়েরা আবদার করে কিছু একটা কথা বলে, মেয়ে বলতে আমরা বউরা, আর ছেলে তো ওরা 2 ভাই, যখন কিছু বলে খাবে তখন ওনারও মন ব্যাকুল হয়ে যায় ছেলেরা যেন সেই খাবারটা খেতে পারে। তাই প্রতি সপ্তাহে আমি বিরিয়ানি রান্না করতাম। তাই যখন এখানে এলাম, এখানে আসার পর তো একদম বিরিয়ানি রান্না বন্ধই হয়ে গেছিল, কারণ আমাদের হোটেলেই কাটাতে হয়েছিল অনেক দিন। কোভিডের পরে আমরাই প্রথম এখানে আসি। আমরা আসার আগে যারা এসেছিলেন তারা বেশ অনেক বছর আগে এসেছিলেন, তাদের হয়তো যাওয়ারও সময় অনেকের হয়ে এসেছিল, কিন্তু ভিসা বাড়িয়ে তাদেরকে কিন্তু এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছিল। তাই আমরা যখন এখানে আসি, আশেপাশে কোনো হোটেল আমরা সেরকম ভাবে পাইনি। ওই যে বিচ সাইডে যখন আমরা যাই সেখানে 2টো হোটেল ছিল, সেই হোটেলেই একমাত্র বুকিং সম্ভব ছিল। আর সেই হোটেলের আশেপাশে কোনো ভালো জায়গাও নেই যেখানে কিনা একটু ঠিকঠাক মতন ভাবে আমরা খেতে পারবো। তো এই একটা কষ্ট কিন্তু আমরা খুব ভোগ করেছি। তুনাইয়ের সব থেকে বেশি কষ্ট হয়েছিল, কারণ ও যে একদম ছোট মানুষ ছিল, ভাত খাওয়া রুটি খাওয়ার মানুষ, তার পক্ষে খাওয়া দাওয়াটা নিয়ে খুব অসুবিধা ছিল। আচ্ছা, ঘুরে ফিরে সেই আমি কষ্টের কথার দিকেই যাচ্ছি, সেই কথা তো কোনো এক সময় বলবোই। বিরিয়ানি রান্না যেহেতু আমার অনেকদিন বন্ধ ছিল, তাই যখন আমরা এই ফ্ল্যাটে এলাম, আমরা এখানে আসার পরে এই প্রথমেই এটাই ফ্ল্যাট, আর সেই ফ্ল্যাটেই আমরা থাকছি। আর এই ফ্ল্যাটটাও যেহেতু আমাদের হওয়ার কথা ছিল না, তার পেছনেও একটা কারণ আছে, সেটাও কখনো বলবো। তো এই ফ্ল্যাটে যখন এলাম আমরা, ফ্ল্যাটে আসার পরে তখন একদিন মনে হলো, তুনাইয়ের বাবা বলল, বেশ অনেকদিন বিরিয়ানি রান্না হয় না, তো তুমি আজকে একটু বিরিয়ানি করো। কারণ বাড়ি থেকে টুকটাক কিছু মশলা আমরা নিয়ে এসেছিলাম, কারণ ইউকেতে লোকাল দোকানগুলোতে মিঠা এতটা আমি কখনো দেখিনি, তার অন্যান্য গোলাপ জল কেওড়া জল এগুলোও ছিল না। তার জন্য আমাদের যেতে হতো সেই সোয়ানসি, অনেকটা দূরে। তখন তো নতুন নতুন এসেছি, কিছু জানতামও না। সেই জন্য কি করেছিলাম, একদিন বিরিয়ানি রান্না করেছিলাম। বিরিয়ানি রান্না করে আমাদের যে অভ্যেস, বাড়িতে যদি কোনো কিছু রান্না করি, যেরকম জয়েন্ট ফ্যামিলিতে দেখে এসছি, আমাদের ঘরে কোনো কিছু ভালো হলে সেটা পিসির বাড়িতে দিয়ে আসতো, সেটা জেঠুদের ঘরে দিয়ে আসতো, সবাই একসাথে মিলে খেত। ঠিক সেই রকমভাবে যখন আমরা শ্বশুরবাড়িতে থাকতাম, ভালো কিছু রান্না করলে সেদিন হয়তো ভাইকেও ডেকে নিতাম, কারণ যেহেতু খুব একটা বেশি দূরে আমার বাবার বাড়ি নয়। তাই এখানেও যেরকম আমি বিরিয়ানিটা করলাম, সেদিনকে ফ্ল্যাটের সবাইকে দিয়েছিলাম।
আর সবার ভীষণ ভালো লেগেছিল বিরিয়ানিটা। আর সবার একটাই প্রশ্ন ছিল, বিরিয়ানিটা আমি কিভাবে রান্না করলাম। আজ তো বিরিয়ানি আপনাদের কাছে একটা রেসিপি আমি তুলে ধরলাম, অন্য একদিন পুরো ডিটেলসে আরও একটা রেসিপি তুলে ধরবো, সেটা হলো কলকাতার বিরিয়ানি আমি যেভাবে করি। ওটাতে হয়তো একটু সময় লাগবে বেশি, তবে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বেশ অনেকটা সময় আমি আপনাদের সাথে গল্প করলাম, মনের অনেক কথা বললাম, খুব ভালো লাগলো। ধীরে ধীরে আমার বাড়ির কাজগুলো আমি কমপ্লিট করে ফেললাম। রাত্রি তো এখন বেশ অনেকটাই বেজে গেল। পাশের রুমে আমি শুনতে পাচ্ছি বাবা আর ছেলে মিলে গল্প চলছে। এখন আমি যাই, যতক্ষণ না আমি যাব ততক্ষণ আবার তুনাই ঘুমাবেও না। এরকম ভাবেই আমার ছুটির দিনগুলো কাটে। শুধু ছুটির দিন নয়, সপ্তাহের দিনগুলোও মনে হয় ম্যাক্সিমাম সব হাউসওয়াইফদের একই রকমই কাটে। তবু সব কাজ কমপ্লিট করতে করতে একটা জিনিসই মনে আসে, যে সব কাজ আমার সময়ের মধ্যে শেষ করার কোনো তাড়াগুলো আর এই ছুটির দুটো দিনগুলোতে থাকে না। আর সারাদিন ব্যস্ত হয়ে থাকার যে ক্লান্তিটা থাকে, সেই ক্লান্তিটা কেটে যায় আমার তুনাইকে দেখলে। তুনাইয়ের সাথে কিছুটা টাইম কাটাতে পারলে, ওকে একটু জড়িয়ে ধরতে পারলেই আমার মনে হয় সব ক্লান্তিগুলোই দূরে সরে যায় আমাদের সব মায়েদের। তাদের সন্তানকে একটু ধরতে পারলেই মনে কতটা শান্তি কাজ করে, তাই না মনে? আজ তবে ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, ভিডিওগুলোকে লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওগুলো যদি ভালো লাগে, কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই পরবর্তী ব্লগটি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।